গোলাম, পরীক্ষা করার জন্য হায়াত দিয়েছি, কতটুকু ভালো আমল করো। পুরো সূরাটা জুড়ে আল্লাহর একত্ববাদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ আমার আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ। কে কে? তিনি যেই দিন ডাক দিবেন সেই দিন যেতে হবে। কি নিয়ে যাচ্ছেন আপনি গোলাম? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। তুমি কি চাও? টার্গেট নাও। তোমার হায়াত, তোমার জীবন, তোমার জবাবদিহি, তোমার কবর, তোমার কিয়ামতের হিসাব। আল-ইয়াওমা তুজজা, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে শুধু রেজাল্ট দেব, রেজাল্ট। কি দেব? কি দেব? কোন দিন? কিয়ামতের দিন। কি দিবে? এখন কি হচ্ছে? পরীক্ষা। কি হচ্ছে? কথা কন। কি হচ্ছে? 1 বছর সময় এসএসসি পরীক্ষা দিবে। একজনে মিষ্টি খায়, উৎসব করে, আর একজনে ফেল করে, কান্না করে। রেকর্ড এরকম আছে না নাই? যে ফেল করে সে মনে হয় খুব পড়ছে। ফেসবুকে 2.5 ঘন্টা, ক্রিকেটে 2 ঘন্টা, তাসে 1.5 ঘন্টা, বন্ধুদের সাথে আড্ডা, সুযোগ পেলে গান শোনে, সুযোগ পেলে আড্ডা দেয়, সুযোগ পেলে আসর জমায়। পড়ার টাইম পড়ে না, লেখার টাইম লেখে না, টেবিলেও বসে না। সময় ঠিকই 1 বছর পেয়েছিল, কাজে লাগায় নাই। পরীক্ষার শেষে যেই দিন রেজাল্ট হলো, ওই দিন সেই লোকের বাড়িতে কোনো আনন্দ নাই, শুধু কান্না। আবার ওই 1টা বছর সময় পাওয়ার পরে ঠিক মতো নামাজ পড়ে, আল্লাহর কাছে সাহায্য চায়। সকালের পড়া সকালে, দুপুরের পড়া দুপুরে, রাতের পড়া রাতে। এইভাবে রেজাল্ট হতে হতে পরীক্ষার ফলাফল দেখা গেল এই লোকটার বাড়িতে এখন মিষ্টির উৎসব শুরু হয়ে গেছে। পাড়ায় পাড়ায় মিষ্টি ছড়ায়, পাড়ায় পাড়ায় মিষ্টি ছড়ায়, বাড়িতে বাড়িতে মিষ্টি পৌঁছায়। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বলে এই দেখো, এই আমল আমার আমলনামা দেখো। আমি দুনিয়ায় থাকতে ভেবে রেখেছিলাম মরার পরে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আল্লাহর কথা মতো আমার জীবনটাকে সাজিয়ে এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর যেই লোকটা ফেল করবে, ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. সেই লোকটা জাহান্নাম দেখবে, আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি
জীবনটা যদি তামাশা না করে কিছু কাজ করে পাঠাতাম, নামাজের টাইমে নামাজ পড়তাম, দিনের কাজের সময় দিন কায়েম করতাম, আল কোরআনের যদি কর্মী হতাম, যদি মুনাফিক না হতাম, মুশরিক না হতাম, কাফের না হতাম, বেঈমান না হতাম, যদি আমি আল্লাহর গোলামি না করে, যদি আমি শয়তানের গোলামি না করে যদি আল্লাহর গোলামি করতাম, নেতার গোলামি না করে যদি রাসূলের গোলামি করতাম, তাইলে তো আজকে আমার জাহান্নামে যেতে হতো না। ওই লোকটা চাষ করেছে ঠিকই, হারামের চাষ, জীবন কাটাইছে ঠিকই হারাম দিয়ে, অন্যায় দিয়ে, মিথ্যা দিয়ে, বাতিলের সাথে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের আন্দোলনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে, জালিমের পক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হকের বিপক্ষে কথা বলেন। আল্লাহ কালকিয়া ফি জাহান্নাম, ওরে ধরে জাহান্নামে ফেল, ফালাই দে। মান্নাইল লিল খায়র, যেখানে ভালো কাজ সেখানে ওই লোকটা বাধা দিয়েছে, যেখানে তাফসীর সেই লোকটা বাধা দিয়েছে, যেখানে কোরআনের আন্দোলন সেই লোকটা বাধা দিয়েছে, যেখানে ইসলামী আন্দোলন সেই লোকটা বাধা দিয়েছে, শাপলা চত্বরে বাধা দিয়েছে, আলেমদের রক্ত নিয়েছে, জালিমরা কষ্ট দিয়েছে, ঘুম বাঁধেছে, দুঃখ দিয়েছে, দুর্দশা দিয়েছে, লাশের পরে লাশ, রিমান্ডের পরে রিমান্ড, মামলার পরে মামলা, হামলার পরে হামলা, সবকিছু শুধু ইসলামপন্থীদের দিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ করে ধর, সোজা জাহান্নামে ফেলে দে। কার কথা? কার কথা? কার কথা? লাভ কি? হায়াতকে দিছে, গোলামি হবে কার? ইরজিউ ইলা রাব্বিক, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, আসো রবের দিকে, তুমিও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তাইলে কি করতে হবে? ফাদখুলি ফি ইবাদি, তাইলে এক দফা এক দাবি, শুধু আমার গোলাম হয়ে যাবি। শেখ হাসিনার, শেখ হাসিনার, শেখ হাসিনার, এরশাদের, দুনিয়ার নেতার, মানুষের আইন যারা চায়, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা। আফসোসের আয়াতগুলো শুনে না, আমরা আল্লাহ তোমার গোলামি করি নাই। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূল, হায় কেন আল্লাহর গোলামি করি নাই, কেন রাসূলের দলে চলি নাই। কয়টা আফসোস, কয়টা, কয়টা। গোলামি কার? দল কার? দল কার? রাসূলে। গোলামি কার? দল কার? কবরে লাশটা দেওয়ার সময় কি বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েননি? কক্সবাজার এটা বিয়ের সময় পড়ে? কোন সময়? হ্যাঁ, মানে কি? আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে যাচ্ছি, আল্লাহর নামে রাসূলের দলে। কার দল? সারা জীবন কার দল করতেন? আপনি যদি বুঝতে পারেন মরার পরে রাসূলের দল দরকার, আপনি যদি বুঝতে পারেন মরার পরে রাসূলের দল ছাড়া গতি নাই, আপনি কবরে লাশটা দেওয়ার সময় যে দলেরই হোক না কেন সবাইরে পাইকারি রাসূলের দলের কর্মী বানায়া দেন। তাহলে যৌবনকালে হায়াত থাকতে আপনি কেমনে রাসূলের দলের বিরুদ্ধে স্লোগান দেন? আপনি তো আসলে মুনাফিক। ওয়াজান্না আন্নাহুল ফিরাক والتفت الساق بالساق
ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক। আল্লাহকে তোরে চিনি, আমি চিনি, তোরে চিনি, তোরে চিনি। তোরে এখন পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দিয়ে দেব। তোরে আমি চিনি, তোরে আমি চিনি, তোরে আমি চিনি। আরে তোরে তো আমি চিনি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। জীবন কেটে গেছে, তুই নামাজও পড়ো নাই। জীবন কেটে গেছে, সত্যটা মানো নাই। আল্লাহ সত্য, তার আইন মানো নাই। রাসূল সত্য, তার আদর্শ মানো নাই। ইসলাম সত্য, ইসলাম কায়েম করো নাই। কথা বলেন, কে বলতেছে? কার কথা? কার কথা? তোরে তো আমি চিনি। অকিল আমার ওয়াযান্না আন্নাহুল ফিরাক। এখন মৃত্যুর সময় সে বাঁচার জন্য কাকুতি কয়, আল্লাহ আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা, আল্লাহ বাঁচা। বুঝছো? ওয়াযান্না আন্নাহুল ফিরাক। টের পেয়ে গেছো চান্দু, বিদায়ের টাইম এখন। কত দানে কত চাউল, এখন তো টের পাওয়া যাবে। কে বলতেছে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মাসাক ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। ওর কর্মসূচি আল্লাহ জানাই দিতেছে। এখন মরার টাইমে আমার কাছে তুই চাও, তোর আমি চিনি না। হায়াত দিয়েছি, একটার পর একটা জীবন কাটিয়ে দিয়েছো। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। শিশু, কিশোর, যুবক, বুড়া সব বয়স পাস করেছো, পার করে দিয়েছো, কিন্তু আমার গোলাম হও নাই, আমার হুকুম মানো নাই, রাসূলের আদর্শ নাও নাই। রাসূল দিনের জন্য কত কষ্ট করেছে, কত রক্ত দিয়েছে। রাসূল দিনের জন্য জেল খেটেছে। রাসূল দিনের জন্য মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। রাসূলের মাথায় লোহা ঢুকানো হয়েছে। রাসূলের শরীর রক্তাক্ত হয়েছে। রাসূল গারে সুরের ভিতরে পালিয়েছেন। জন্মভূমি তার মক্কায়, তার ওফাত হয়েছে মদিনায়। কেন তার এই দেশান্তরী? শুধু ইসলামের জন্য। রাসূলের আদর্শের সৈনিক যারা, রাসূলের আদর্শের বাস্তবায়ন করবে যারা, তাও রাসূলের মতো আন্দোলন করবে, লড়াই করবে, সংগ্রাম করবে, মামলার আসামি হবে, রক্ত দিবে, দিনের জন্য লড়াই করবে। রাসূলের জীবনে 27 থেকে 29টা যুদ্ধে রাসূল নিজে অংশ নিয়েছেন। রাসূলের দলের কর্মীরাও বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, তবুও বাতিলের আইনের কাছে নত হবে না। ঠিক না? ও চান্দু, তুমি কার গোলামি করছো? এই সিগন্যাল তো চলে আসছে। অকিলা মানে রব, আমি বাঁচতে চাই, আমারে কে বাঁচাবে? ওয়াযান্না আন্নাহুল ফিরাক। সোনার চানে টের পাইয়ে গেছে, এখন তার মৃত্যুর টাইম। এখন বাঁচতে চায়, মেডিকেলে নে নে নে। আল্লাহকে আর না, অনেক দিছি, এখন ঢোকো। জীবনে ইসলামের কোন ইও মানে নাই, রাসূলের আদর্শের নামও নিতে পারে নাই। কোরআনের কর্মীদের দেখে দেখে বাছাই করে করে মামলা দিয়েছে, জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, কারাগারে সাইদিকে মেরে ফেলেছে। এইভাবে রেকর্ড কি 10টা 11টা না শত শত হাজার হাজার? আল্লাহ এখন বলে কি? এখন মরা পচা গান্ধা লাশ, যে লাশকে বিকালে রাখতে গেলে বরফ দেওয়া ছাড়া গতি নাই। কথা কন? জন্মদাত্রী মা রাত্রিবেলা ওই রুমে ঢোকে না। ও আল্লাহ, আমি নাই, আমি যাব না। যে বউ গলা ধরে না ধরলে ঘুম আসতো না, লাশের কাছে রাত্রে পাঠান, বউও ভয় পাবে। যে সন্তান বাপের বুকের উপরে ঘুমাইতো আর বাপ হাত চাপড়ায় চাপড়ায় ঘুম পড়াইতো,
সন্তানরে কিলাইয়াও বাপের লাশের কাছে নিতে পারবেন না। যেই লাশ দুনিয়ার বোঝা, প্রিয়তমার বোঝা, বাপ মায়ের বোঝা, সন্তানের বোঝা। ঘোষণা হয়েছে আগামীকালকে 10টার সময় জানাজা হবে। 10টা 5 মিনিট বাজে সবাই হই হই শুরু করছে। কি ইমাম সাহেব, আরে আপনি বুঝেন না অফিস টাইম হয়ে গেছে? হ্যাঁ, জমিতে যাব, কোদাল নেবো, এই করবো সেই করবো, দোকান খুলবো, তালা চাবি কাছে। আপনারে কবরে ঢুকানোর জন্য সবাই ব্যস্ত। দুনিয়ার আদর নাই, যত্ন নাই, ভালোবাসা নাই। টান দিয়ে আপনার দোতলা, 3তলা, 1তলা বাড়ি থেকে আপনি তারে বের করে দিতেছেন। নামটা পরিবর্তন হয়ে গেছে, এখন নামটা কি তার? লাশ। কি নাম? এখন আর ফয়জুল নাই, এখন আর আব্দুল্লাহ নাই, এখন আর সুমাইয়া নাই, এখন হলো লাশ। যার দুনিয়ার চাইরানা দাম নাই, যে দুনিয়ার বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, থাকলে পচে যাবে, সেইটারে রাসূলের দলের কর্মী বানায়, আর জীবন থাকতে রাসূলের দলের কর্মীদের জবাই করে। তোমার মতো মুনাফিক বেঈমান কোনোদিন জান্নাতে যাবে না। কথা কি বুঝেন? বুঝা বলতেছেন তো? তা লাভ কি ওইখানে থেকে? লাভ কি? কি আপনি কোন কারণে আছেন? কি চান? কোরআন পড়েন না? মুসলমানের সন্তান না? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ করে জুত হয় নাই। মনে হয় কালকে সবাই পেকুয়ে গিয়ে গলা ভাঙে আসছে, মনে হচ্ছে তো। তাহলে একটু আল্লাহ আকবার কোন তো। এ রে, 17 বছর ধরে তো গলায় জং ধরছে, ভাবছি এখন দেখি যে চর্বি জমে গেছে। আর একবার একটু আল্লাহ আকবার কোন তো। এই নি চকরিয়া, আপনাদেরকে মানুষ এই জন্য ভয় পায়, যেই রাস্তায় ওমর ঢুকতো ওই রাস্তায় শয়তান ঢুকতো না। আমি ভাবছিলাম চকরিয়ার ইমানদাররা যেখানে আছে ওই জনপদে বাতিলের কোনো খাওয়া কোনো কালে আর হবে না, কারণ এই জনপদের জাগরণী জনতা জেগে গেছে, এই জনপদে কোরআনের কর্মীরা জেগে গেছে, এই জনপদে ইসলামী আন্দোলনের কর্মীরা দাঁড়িয়ে গেছে। বাতিলের বিরুদ্ধে শুধু নয়, সাম্রাজ্যবাদী ইন্ডিয়ার দালালদের বিরুদ্ধেও জেগে গেছে, ঠিক কিনা? বুঝছি। মাশাআল্লাহ, ওই যে ছায়ের ভিতরে আগুন থাকে, টের পাওয়া যায় না। এতক্ষণ কইছিলেন, ফু দিতে দিতে তো আমি চোখ ধুয়ায় ভরে গেছি। তবে আমি নিয়ত করে আসছি আজকের আলোচনায় কোনো স্লোগান দেওয়া বলা। আজকের আলোচনায় যাদের এই কুলেও ঠাই নাই, ওই কুলেও ঠাই নাই, আমরা চাচ্ছি তারা এখন ইসলামের দিকে আসবে। আমি আওয়ামী লীগের গালাগালির পক্ষের লোক না, লাভ নাই। আমি চাই আওয়ামী লীগের লোকজন 90 যুগের ওমর হয়ে যান। ওমর তো জাহিলিয়াত থেকে ইসলামে আসছে, জাহিলিয়াত থেকে জাহিলিয়াতে যায় না। কথা কন না কেন? দল বদল করেছে কাফের থেকে ইসলামের দিকে। কথা কন? খালিদ বিন ওয়ালিদ কাফের থেকে ইসলামে আসছে, ঠিক কিনা? ওরাও মানুষের আইন চায়, এরাও মানুষের আইন চায়। দুটো চাওয়াই কুফরি আইন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে শুধু একজনের হুকুম চলবে, তার নাম আল্লাহ। তার নাম সেই পথের প্রতি খাও গোলাম। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওয়ালা তুতি, ওদের মানিস না, ওদের কথা শুনিস না, ওদের অনুসরণ করিস না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা
মন মতো আইন করে, কোরআনের আইন চায় না। মন মতো দেশ চালায়, কোরআন দিয়া চালায় না। মন মতো ব্যাংক চালায়, কোরআনের ব্যাংক চালায় না। মন মতো সংস্কৃতি চালায়, কোরআনের বিধান মানে না। মন মতো আইন আদালত, কোরআনের হুকুম নেয় না। তোরা তাদের মানবি না। কার কথা? কথা কয় না কার? আপনার এত বড় সাহস কেমনে হয়? আল্লাহ বলছে মানবি না, আপনি সেই দলেই দৌড়াচ্ছেন। কবরের কথা ভুলে গেছেন, আল্লাহ কি কয় তাকে ভুলে গেছেন। আমার সাথে কুফরি কেমনে করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমার সাথে কুফরি করো? আমি আল্লাহর সাথে কেমনে কুফরি করো? ওয়াকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোর তো জীবন ছিল না, মরা ছিলি, আমি আল্লাহ না বাঁচাইলাম। কে বাঁচাইলো? কে বাঁচাইলো? কে বাঁচাইলো? সুম্মা ইউমীতুকুম, আবার মরণটা দিবেন কে? সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দিবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, ফেরত যাবেন কার কাছে? আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাবেন, আল্লাহর কাছে যাবেন। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আমার বিচারটা যদি আজকে না হতো, আমার বিচার যদি আজকে না হতো, আমার বিচার যদি আজকে না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি দিতে না হতো, আমার হিসাব যদি দিতে না হতো, আমার হিসাব যদি দিতে না হতো, বিচার যদি না হতো, হিসাব যদি দিতে না হতো, এই আফসোস আপনি কেন করবেন? বিচার তো হবেই। আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহর কিয়ামতের ময়দানে ওজন তো হবেই। যালিকা ইয়াউমুত তাগাবুন, ওই দিন হবে হার জিতের দিন, ওই দিন হবে হার জিতের দিন, ওই দিন হবে হার জিতের দিন। জাহান্নাম তো বসে আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ফাঁক পেতে বসে আছে। লিত্তাগিন মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম ফাঁদ বিদ্রোহীদের ধরার জন্য, বিদ্রোহী 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 বিদ্রোহীদের জন্য জাহান্নাম। কাদের জন্য? কথা কয় না। আল্লাহকে পর্দা কর, কিসের পর্দা? বুকের কাপড় তুলে গেছে, মাথার কাপড় চলে গেছে, প্যান্ট এখন মেয়েরা স্কিন টাইট পরা শুরু করেছে, লম্বা জামার পরিবর্তে গেঞ্জি গায়ে দেওয়া শুরু করছে। হুকুম কি আল্লাহর মানলো? বিদ্রোহ করলো না? ঘুমায় গেলেননি? ঠিকানা কই? কথা কন, জোরে কন। জাহান্নাম বেটা। আল্লাহকে বাপ মায়ের খেদমত কর, ফরজে আইন, ফরজে বাবার কাছে থাকবে। তো তুমি চান্দু কি করবা? কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবার আগে ব্যয় করবা বাপ মায়ের জন্য। তো ফরজে আইন, ফরজে। তুমি ছোট ভাইয়ের উপরে চালাই দিয়ে নিজে দৌড়াও কা? তুমি তো আল্লাহর সাথে বিদ্রোহ করছো। আল্লাহ বলছে সেবা কর, তুমি সেবা বাদ দিছো। আল্লাহ বলছে জানা হাজ্জুল মিনার রহমান, রহমানের রহমতের ডানা বিছাইয়া দে, আমার কাছে দোয়া কর। রহমতের ডানা বিছানো তো বাপ মারে গালি দিয়ে ঘর থেকে তাড়াইয়ে দেয়, এটাও নাকি মুসলমান? আল্লাহ কয় লড়াই করবি কার রাস্তায়? কথা কয় না, জোরে কন। আপনার যদি ঈমান থাকে আপনি লড়াই করবেন কার রাস্তায়? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার হলে লড়তে হবে কার রাস্তায়? আপনি আল্লাহর রাস্তা মানে ইসলাম। আল্লাহর রাস্তা মানে কি? আল্লাহর রাস্তা মানে কি? সেখান থেকে বাদ দিয়ে আপনি
ইসলাম যেখানে নাই তার দলের কর্মী হয়ে গেলেন, লাভ কি? আল্লাহ পাক বলেন যা করেন তার উল্টা করেন, কুফরি হয়েছেন বিদ্রোহী। লিত্তাগীন মাবা লিত্তাগীন মাবা লাবিসিনা ফিহা আহকাবা। ও বন্ধু, ও বন্ধু, বন্ধু আমার, তামাশার জীবন না, খেলা খেলার হেলা ফেলার জীবন না। আজকের যে তারিখ 2024 সালের 28 ডিসেম্বর আপনার জীবনে আর আসবে, এটা শেষ। এই দিনের হিসাব কি করেছেন তাই নিয়ে জবাব দিতে হবে। জীবনটা এইভাবে কেটে যাবে, বিদ্রোহী হইয়েন না। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও কাকু, আপনারা এদিক ওদিক তাকান কেন? শিক্ষক তো এই জায়গায়, কাকু বুঝেননি? বুঝে না? এটা অরিজিনাল ভাষা বরিশালের। ওদিকে কি বাঁশি বাজাইলে মনে করেন না শামীম ভাই আসবে, আমি শেষ করার আগে শামীম ভাই আসবে না, কারণ আমরা দুই ভাই তো অনেক জায়গায় মাহফিল করছি। আমি মাহফিলে গেল, ওনার মা এসে চুপচাপ বসে থাকে এখনো। সুতরাং আমাদের ভিতরে একটা বোঝাপড়া আছে। আমি যখন টায়ার্ড হয়ে যাব, টাইম যখন শেষ হয়ে যাবে, উনি দেখবেন গুড় গুড় করে চলে আসছে, কোনো টেনশন নাই। তাহলে আমার দিকে তাকান। বিদ্রোহী হলে কিন্তু কোনো রেজাল্ট কোনোদিন ভালো হয় না। স্কুলে বিদ্রোহ হলে টিসি দিয়ে দেয়। কি করে? স্কুলের সিস্টেম না মানলে কি করে? বাহিনীতে বিদ্রোহ, বিডিআর বিদ্রোহ, যদিও একটা ভুয়া, তারপরেও তাদেরকে জেল দিয়ে দিছে। দুনিয়ার স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ হলে তালাক দিয়ে দেয়। কথা কন? এলাকার বিরুদ্ধে বিদ্রোহ হলে এলাকা ছাড়া করে। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ হলে জাহান্নামে ঢুকিয়ে দেয়। হিসাব সোজা, বুঝতে একটু সময় লাগতেছে। বিদ্রোহ করেন না। কার হুকুম মানবেন? তুতি উকুলাহা কুল্লাহিন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে কার হুকুম? সুদ খাইতে তো সুন্নাত, সুন্নাত না সুদ? ঘুষ, হ্যাঁ, জেনা, মদ, ইয়াবা, গাঁজা, পেন্সিডিল, যৌতুক, বনের জমি মারা, ইয়াতিমেরটা খাওয়া, বিধবারে 12টা বাজাই দেওয়া, কাস্টমারে ঠকানো, জালিমরে ভোট দেওয়া, সব তো সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেকটা কবিরে গুনাহ। কি গুনাহ? ঘুমাইছে গেল নি? কি গুনাহ? কি গুনাহ? কি গুনাহ? তওবা করে তাড়াতাড়ি আসেন। আমার বড় মেয়েও আসছে আপনাদের মাহফিল। ক্লাস 5-এ যখন পরীক্ষা দেয় তখন পড়ে না, পড়তেছে না, পরীক্ষা কালকে দেখি পড়ে না। এ কি আম্মু পড়ো না কেন? কাব্বু এখনো প্রশ্ন পাই নাই। তোমার পরীক্ষা কালকে, তুমি আজকে রাত্রে প্রশ্ন পাবা কেমন? কই মামাই বলছে প্রশ্ন পাওয়ার সুযোগ আছে। বলে এটা কেমনে? কই অনেক সময় ফেসবুকে প্রশ্ন আউট হইলে দিয়ে দেয় তো। ও দেখি সে প্রশ্নের অপেক্ষায় মাঝরাত পর্যন্ত বসে আছে, ছোট্ট মেয়ে তখন। কথা কি শুনতেছেন? এই পরীক্ষার প্রশ্নের উত্তর সে রেডি করে আগামীকালকে পরীক্ষা দিবে, এই তো টার্গেট নাকি? কথা কয় না। কি কইলো? ঠিক কইলো না কি কইলো? কথা কি বুঝলেন? কি বুঝছেন? রাত্রে প্রশ্ন পাবে, তার উপরে প্রস্তুতি নিয়ে আগামীকালকে পরীক্ষা দিবে। আমার মেয়ের কথা বলতেছি। তার মানে সেও একটা মনে মনে প্রস্তুতি নিয়ে বসে আছে, প্রশ্ন পাবো, উত্তর রেডি করব, কালকে লিখে দেবো এ প্লাস। এখন এইটা ঘুরে ফেলান। কবরে কি প্রশ্ন আছে? আছে? কেউ কয় নাই, কেউ কয় হয়।
এত মারাত্মক এলাকায় ঢুকছে। কয়খান হবে কবরে? কিয়ামতে কয়টা? 5 আর 3 কয়টা? প্রশ্ন আউট হয়ে গেছে, উত্তর রেডি করেন নাই, খাটিয়ে আপনার মসজিদে রেডি, নিয়ে ঢুকবে কবরে। এবার বুঝছেন নি? বুঝে না মনে হয়, বুঝা গেছে নি? হাই হুই কিছু কয় না। ও বন্ধু, হাসি আর যাই করি, চোখ বন্ধ করলে সেই জায়গা। উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। কার লাগিয়া? বানাও বাড়ি ঘর রে মন আমার। কার জন্য? কত বাপ কত মা বিদায় নিল। ওইটা দাদার কবর, এইটা আব্বার কবর, ওইটা কার? প্রতি 24 ঘন্টায় আজিমপুর গোরস্থানে 30 থেকে 35টা লাশ ঢোকে। প্রতি 24 ঘন্টায় বাংলাদেশ থেকে 2500-এর মতো বান্দাবান্দি বিদায় নেয়। চকরিয়ার আল্লাহর বান্দারা প্রতিদিন যত অ্যাম্বুলেন্স যায়, কোনো অ্যাম্বুলেন্সে কোনো সুখের খবর নাই, শুধু হাহাকার, শুধু কান্না, শুধু বিদায়ের বাণী, শুধু চোখের বাণী। এইভাবে করে করে তোমার আমার জীবন যেই দিন চলে যাবে, অন্ধকার কবরে পাঠিয়ে দিবে। কি জবাব হবে? রাসূলের রেখে দেওয়া কাজের কি হলো? কি হলো তোমার? রাসূল তো থামেন নাই, রাসূল তো বসেন নাই। রাসূলের উপরে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে, জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে সেই দায়িত্বের প্রতি তিনি দৌড়িয়েছেন। যদিও তার চাচা তাকে আঘাত করেছে, যদিও তাকে বয়কট করেছে, যদিও তাকে দেশ ছাড়া করেছে, যদিও তার মুখে থুতু দিয়েছে, যদিও রক্ত ঝরিয়েছে, তারপর আল্লাহ বলে দিলেন, শোনো মুহাম্মদ, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। বিরোধী দল যা বলে বলুক, তুমি ধৈর্য ধরবা, উত্তম ধৈর্য ধরবা, উত্তম ভাবে ধরবা। ওয়ালি রাব্বিকা ফাসবির, রবের জন্য ধৈর্য ধরবা। তুমি তোমার কাজ চালিয়ে যাবা, দুনিয়ার কোন লোভের কাছে না তো হবা না, লাভের কাছে হার মানবা না। আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা চাইবে না, কাফিররা চাইবে না। ও নবী, তবু আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, ইসলাম বিজয় করতেই হবে। একটা মিশন দিয়ে পাঠিয়েছি, দিন বিজয়ের জন্য আপনি কাজ করবেন। মরতে গেলে মরবেন, বাঁচতে গেলে বাঁচবেন, দিনের জন্য লড়বেন, সাহাবীদের করবেন, কোরআনের ডাকে এক করবেন, দিন কায়েমে এক করবেন, বাতিলের বিরুদ্ধে লড়াই করবেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন। জোরে বলেন ঠিক কি না? রাসূল কি করছে? মাইর খাইছে, জেলে গেছে। আমির হামজা রাসূলের কি ছিলেন জানো? আপন চাচা। শহীদ হয়েছে কয়জন? উহুদ যুদ্ধে কয়জন? 70। সুবহানাল্লাহ। একটু আস্তে কম। পেকুয়া গিয়া কালকে ধ্বংস হয়ে আসছে। সুবহানাল্লাহ। পেকুয়ার মাইক নাকি ভালো ছিল না ভাই? এই মাইক নেয় নাকি? এইটা তো ওটার চেয়ে ভালো। রাসূল কি জেলে গেছে? আলেমরা কি জেলে গেছে? ওই দলে কি আপনি আছেন? ফায়াকতুল আও ইয়াগলিব, যদি মইরাও যাও বিজয় লাভ করো, গাজী হও, ফাসাউফা নুতিহি আজরান আদিমা, দুটো কাজের পুরস্কার আমি আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেব। এই নি সুবহানাল্লাহ, এই নি এইভাবে।
সুবহানাল্লাহ কোন? কে দিবে পুরস্কার? তারপরও দিন কায়েম করতে হবে। এটা সুন্নাত, এটা ফরজে ফরজে ফরজে। আপনারে কে দরবারে ঢুকাই দিল তসবিহ নিয়া? ভাই জিকির করো ফানা ফিল্লাহ, পাইছেন কোন? আর আরেকজনের মসজিদ থেকে মসজিদে খালি ঘুরতেছে, এখান থেকে ওইখানে, চকরিয়া থেকে হাসির দিঘি, লামা, রূপসীপাড়া, বান্দরবান, আলীকদম, রুমা, থানচি, খাগড়াছড়ি, যেতে যেতে সিলেট, পুরো জীবন দিয়ে দিছি। এই মসজিদ থেকে মসজিদে যে ভ্রমণের সিস্টেম, এই ইসলামের এই সিস্টেমটা কোন নবী করছে? কথা কয় না। নবীর কোন সাহাবী করছে? ইন্ডিয়ার ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না তো ভাই। রাষ্ট্র চালাতে গেলে আল্লাহর নির্ধারিত ইসলামের রাসূল হলো আদর্শ। এই কথা কয় না। রাসূল যা করে না আপনিতে কেন করেন? রাসূলের জীবনে 29টা যুদ্ধ নিয়েছে, রাসূল নিজে লড়াই করেছে, পেটে পাথর বেঁধে 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 3টা পাথর নিয়ে শাবল হাতে নিয়ে নিজে খাল কেটেছে, তবে ইসলামী রাষ্ট্রকে বাতিলের হাতে তুলে দেয় না। আজকে ইন্ডিয়া ইসকনের নেতৃত্বে, জালিমের নেতৃত্বে সারা পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দিতে চায়। আজকে একজনের দরবারে, আর একজন খানকায়, আর একজন মসজিদে ঘুমিয়ে ঘুমিয়ে বাতিলের পাল্লাকে ভারী করে ইসলামটাকে দেশ থেকে সমূলে বিনাশ করার আন্দোলনে নেমেছে, ঠিক কিনা? লাভ হবে কি এই আন্দোলনে? আপনি দিন কায়েম করবেন, রাসূলের আন্দোলনে করবেন। রাসূলের তরবারি ছিল, আপনার আছে কি? ঘোড়ার আন্দা। আমার ফতুয়া আছে, ফতুয়া। ফতুয়া ছাড়া আলেমদের কি আছে? কি আছে? একটা ব্যাংক আছে? নাই। হাসপাতাল নাই। প্রশাসনের এত হাজার হাজার ক্যাডার আছে, একটাও নাই। একটা মিডিয়া আছে? নাই। একটা পত্রিকা আছে? নাই। আছে কি? ঘোড়ার আন্ডা আছে। ফতুয়া, এইটা কাফের, ওইটা জালেম, এইটা মুনাফিক, ওইটা বেঈমান। আপনি আবার ধরে ফেলাইয়েন না। দেশ কি এইভাবে চলে? এই জন্য আল্লাহর প্ল্যানটা দেখেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে এক হও, ইসলাম সবাই মিলে এক হও, কোরআনের ডাকে এক হও। আপনি তাবলীগের ভাই, আপনি হেফাজতের ভাই, আপনি কওমির ভাই, আপনি তরিকার ভাই, আপনি ইসলামী ঐক্যজোট, আপনি জামাত ইসলাম। আল্লাহ কয় দিন কায়েম কর, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইসলাম কায়েম কর। এইখানে কোন দলাদলি করবি? কে বলতেছে? ওরে ভাই, আমি তো জানি তোমার কিচ্ছু নাই, কিন্তু তোমার যেটা আছে সেটা ওনার নাই। তোমার একদল মর্দে মুজাহিদ আছে, অস্ত্র নাই ঠিকই, আল্লাহর কাছে সেজদা দিতে পারে। জামাত ইসলামের যোগ্য কর্মী আছে, ইউনিভার্সিটির টিচার আছে, রাষ্ট্রের বিভিন্ন অর্গানে তাদের সচিব আছে, তাদের ক্ষমতার অনেক কাছাকাছি তাদের নেতৃত্ব আছে, হাসপাতাল আছে, ব্যাংক আছে, বিমা আছে, রাষ্ট্রের যত জায়গাগুলো পরিচালনা করার জন্য যা দরকার তাই আছে। তোমার তো এইটা নাই, ওইটা নাই। সবাই মিলে এক খাও, যার যার সামর্থ্য আছে তাই নিয়ে দাঁড়ায় যাও। আগামীর সংসদ কোরআনের সংসদ হবে, কোনো সমস্যা হবে না, ঠিক কিনা? ভুলে গেছে? এই দুলা ভাই, ও দুলা ভাই, এখন আর ঘরে ঘরে না, ঘরে ঘরে কোরআন জ্বলে রয়েছে। এই সব আগুন নিয়ে একসাথে সংসদ পর্যন্ত ঢুকতে হবে। সংসদ, আগামীর সংসদ, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আলেমরা যদি সত্যিকার ভাবে এক হয়, এই দেশে সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয়, আল্লাহর কসম আগামী
ইসলামের সংসদ, ইসলামের সংসদ দুনিয়ার কোন শক্তি বাধা দিতে পারবে না। ভাইরা, এই জন্য এখানে যে দলের আছেন, যে মতের আছেন, এক জায়গায় আসেন। আপনি যে তাবলিগ জামাতের ভাই, আপনি যে চোখের পানি দিয়ে কাঁদতে পারেন, এটা তো অন্যরা পারে না। তাইলে চোখের পানি দিয়ে মালিকের কাছে ধর্ণা দেওয়ার পাওয়ার আপনার আছে। কথা কম। আমার কওমি মাদ্রাসার ছাত্ররা যে আমল আখলাক নিয়ে চলে, আলিয়ার ছাত্র তা পারে না। আপনার তো সেই আমল আখলাক নিয়ে আল্লাহর কাছে একটা কানেকশন আছে। সেই কানেকশন দিয়ে আপনি আল্লাহকে বলেন, যুদ্ধের অস্ত্র দিয়ে সবসময় বিজয় হয় না, আমল আখলাক ইসলামী আন্দোলন বিজয়ের অন্যতম একটা শক্তি, ঠিক কিনা? আলিয়া মাদ্রাসার প্রশাসনিক ক্ষমতা আছে, এসপি আছে, ডিসি আছে, এমপি আছে, বিসিএস ক্যাডার আছে, সচিব আছে, উপসচিব আছে, প্রশাসনিক কর্মকর্তা আছে, আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, সব সরকারে, সব সংগঠনে, সব সংস্থায় জামাত ইসলামের আলিয়ার ছাত্ররা আছে। সবগুলো নিয়ে এক জায়গায় দাঁড়ান, এরপরে স্লোগান দেন, আল্লাহর আইন চাই। কার আইন? কার আইন? কার আইন? ওলা তুই ওদের মানবি না যারা আল্লাহর আইন চায় না। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল সংকটে সংঘাতে একজনের আইন চলবে, তার নাম কে? চকরিয়ার মানুষ মনে থাকে জানো? কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি। আরো জোরে কর, আরো জোরে কর। কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ বলছেন শোনেন, আল্লাহ বলছেন শোনেন, আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি গোলামি করি কার? সকলে বলেন আমি গোলামি করি কার? আমি গোলামি করি, গোলামি করি। কুল ইন্নী উমিরতু, নবী তুমি বলো আমি আদেশ হয়েছি, আমি আদিষ্ট হয়েছি, আন আ'বুদাল্লাহ গোলামি করব কার? মুখলিসিনা লাহুদ্দিন, খালেস নিয়তে ইসলামটারে ঠিক রেখে তারপরে গোলাম হব কার? ইসলাম ঠিক রেখে। কি ঠিক রেখে? দল করব ইসলাম, তারপরে গোলামি করব আল্লাহ। ব্যাংক নেব ইসলাম, তারপর গোলামি করব আল্লাহ। শ্বশুরবাড়ি হবে ইসলামী, তারপরে গোলামি হবে আল্লাহ। জীবনের সকল জায়গা সংস্কৃতি, সংস্কৃতির ভিতরে ধরেন এখানে যদি আমরা গাজী আনাস রওশনকে নিয়ে আসি, যদি এখানে ইসলামী সংস্কৃতি কলরবের যাদের নিয়ে আসি, সাইমন শিল্পীদের নিয়ে আসি, টাইফুন শিল্পীদের নিয়ে আসি, পাঞ্জেরি শিল্পীদের নিয়ে আসি, তারা গাবে আল্লাহ নামের গান। কথা কন, সংস্কৃতির ভিতরে কার নাম? আর যদি মমতা জাফরে নিয়ে আসি, কি এরপরে যদি আমরা ওই যে এসডি রুবেল বলেন, এন্ড্রু কিশোর বলেন, মরে গেছে না, আমি আর ভালো নাম টাম জানি না, হামজা আবার ভালো জানে, খালি পটপট করে বললে দেয়। তাহলে একজনে বুক ফাটা গান গায় আর একজনে আল্লাহ নামের গান গায়, আমি কোন নামের অনুসারী? কুল ইন্নী উমিরতু
আন আবুদাল্লাহ মুখলিসান লাহু দীনি ফাবুদু মা শিতুম মিন দুনিহি। নবী তুমি বলো আমি আল্লাহর গোলামি করি ইসলামটারে ঠিক রেখে। কি ঠিক রেখে? বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে, বাদ। ইসলাম নাই, ওটা কি কথা কয় না। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি, এই উত্তর দেন না কেন? আছে। বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক দল, বাংলাদেশ ইসলামী কমিউনিস্ট, সবগুলো বাদ। ওইটা আমার না। আল্লাহকে বলছে আমি আল্লাহর গোলামি করব। যেহেতু মসজিদে যাচ্ছি, যেহেতু 2 মাস পরে রোজা, আমি গোলামি করি কার? কার করব? ভোরে তেলাওয়াত করে আসছি, কার গোলামি করছি? আমার মা বলছে বাবারে কালকে সাবান নিয়ে আসবি, কিন্তু মা বলছে তেল নিয়ে আসবি, কিন্তু মা বলছে ঔষধ নাই। মায়ের কথা মানছি, গোলামি করছি কার? বোন বলছে ভাইয়া আমার তো অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি টাকা পাঠাও। বোনের জন্য টাকা পাঠাইছি, গোলামি করছি কার? আল্লাহকে। আল্লাহর গোলামি করার আগে ইসলামটাকে ঠিক রাখো। ওই দলগুলো তো ইসলাম নাই। তাইলে এখন জিজ্ঞেস করি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট ইসলাম আছে? এইটা আমার। বাংলাদেশ ইসলামী আন্দোলন ইসলাম আছে? এইটা আমার। জামাত ইসলামী বাংলাদেশ ইসলাম আছে? এইটা আমার। হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম আছে? এইটা আমার। একটাই চাই আল্লাহর আইন, আর একটা চাই মানুষের আইন। আমরা চাই কার আইন? আমরা চাই কার আইন? আমরা চাই কার আইন? আল্লাহর পছন্দনীয় আইনটাই হলো তার আইন, ঠিক না? তাহলে আপনি আল্লাহর আইন চাইতে গেলে ইসলাম ঠিক রাখতে হবে। রূপালী, সোনালী, পুবালী, অগ্রণী, মার্কেন্টাইল, ব্রাক, প্রশিকা, কারসা, এই সেই আছে না নাই? ইসলাম আছে, বাদ। আল আরাফা ইসলামী ব্যাংক আছে? শাহজালাল ইসলামী ব্যাংক আছে? এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংক আছে? ইসলামী ব্যাংক বাংলাদেশ আছে? এইগুলো আমার। এইগুলো কি? এর যে কোনো একটার ভিতরে ঢোকেন। বুঝেন নাই মনে হয়? গোলামি করব কার? ইসলামটারে ঠিক রেখে। ফাবুদু মা শিতুম মিন দুনিহি। তুমি যদি চাও, ইচ্ছা করো করো। আমার কথা বাদ দিয়ে যদি সমাজতন্ত্র চাও চাও, তবে কবরে জিজ্ঞেস করবে তোর দিনের নাম কি? সমাজতন্ত্র। তোর দিনের নাম কি? জাতীয়তাবাদ। তোর দিনের নাম কি রে? কমিউনিজম। তোর দিনের নাম কি রে? আপাদের দিন কি জানি? ওই যে তাওয়াফ করতে গিয়ে যে স্লোগান দেয় জয় কি জানি কয়? হ্যাঁ, এখন দেখি শরবত খায় ওই ওই বিসমিল্লাহর পদ্মে ওই দোয়া করিয়া। এমন কলিজার মধ্যে ঢুকছে, নতুন আর কিচ্ছু পাচ্ছে না। কাবাঘরেও গিয়ে দেখি ওই স্লোগানেই দেয়, কারণ ওইটা মনে হয় এখন কাবাঘর তাওয়াফের মূল, তাওয়াফের ওই যে দোয়া, নতুন দোয়া হয়েছে। কার হুকুম মানবেন? কার? কথাগুলো হৃদয় দিয়ে ধরে রাখেন। কাঙ্গালের কথা কিন্তু বাসি হইলে ফলে। কবরে জিজ্ঞেস করাবে তোর দিনের নাম কি? ধর্ম নিরপেক্ষ। পাইছো কই? আয়। এই গেল কবরের ইন্টারভিউ। আর কিয়ামতের ইন্টারভিউ বলবো নাকি? আপনারা যেভাবে ঘুমাই গেছেন, সময় আছে 20 মিনিট, বলবো? মাশাআল্লাহ। না, ভাবছিলাম যেভাবে শ্বশুরেরা একেবারে ই করে রয়েছে, তো তাতে ভাগাই ভালো। বলবো? কবরে আল্লাহ ডাক দিবে, কিয়ামতে আল্লাহ ডাক দিবে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ও রেডি হও, আরামে দাঁড়াও, নেতার পিছনে হাজির হও। কার পিছনে? আপনারা একজন উত্তর দিলেন না, সবাই দিবেন, কিন্তু এটা ওনাদের চ্যাপ্টার না আপনাদের। কার পিছনে? নেতার পিছনে। যদি একটু হাসি দিয়ে এই কথাটা বললাম, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে নেতার পিছনে, নেতার সাথে কর্মীদের হাসর করা হবে। চিল্লা এখন আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, কার পিছনে? কার
তার পিছনে আমাদের নেতা, মুত্তাকিদের নেতা, ইমামুল মুত্তাকিন রাসূল রব্বিল ওই জায়গায় কারে বসাইছেন? বঙ্গবন্ধু। হে হে চান্দু, খবর আছে, খবর আছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার আগে আগাছা পরিষ্কার করো। শিরক থেকে, কুফরি থেকে, বাতিল আকীদা থেকে, বাতিল জাহেল নেতা থেকে, নেত্রী থেকে ঈমানটা আল্লাহর দিকে নিয়ে আসো। কারণ এদের আইনের ভিতরে ইসলাম নাই, এদের আইনের ভিতরে বারকাল নাই, এদের আইনের ভিতরে কোরআন নাই, এদের আন্দোলনের ভিতরে ইসলামের নামও নাই। ইসলাম কোপানো, ইসলামী আন্দোলন বন্ধ করা, ইসলামী ব্যক্তিদের জেলে নেওয়া, এটাই হলো ওদের টার্গেট। তুমি না নামাজ পড়ে কই আইছো ইয়াকা নাবুদু? এই পাগল, তুমি না নামাজের সময় বলছো আনাখলাউ আনাতলুকু মাই আবজুরুকা, এইটা বলার আগে আল্লাহু আকবার, প্রথম দফা তো আল্লাহু আকবার বলছে, এরপরে বলতেছে আল্লাহ এবার আরেকটা দোয়া পড়বো, তোমারে আগে তোমার নাম ঘোষণা দিয়ে লই, আল্লাহু আকবার। আগে একবার দেওয়ার পরে দ্বিতীয় কিস্তি আবার দেয়। কথা কয় না? আপনাদের এলাকায় দেয়নি? জানাজার নামাজে, বেতের নামাজ, কি নামাজ, কি নামাজ দ্বিতীয়বার দেন না আপনারা? দেওয়ার পরে একটা দোয়া পড়েন না, কি জানো? আল্লাহুম্মা ইন্না, হ্যাঁ ঠিক আছে না? পড়েন তো, এই উত্তর দেন, পড়েন তো। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফ জুরুকা, যারা ইসলাম মানে না, আল্লাহ তোমারে মানে না, কোরআন মানে না, পরকাল মানে না, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইসলাম করতে করতে দাড়ি সাদা হয়ে গেছে, নামাজের পরে উপরে মাথার উপরে মহিলার ছবি রেখে পোস্টার বানায়। এটা হাজি সাহেব না, এটা হাজি সাহেব না, পিকনিক করে আসছে কাবা করে গিয়া। এইটা ইসলাম চিনে নাই, আল্লাহরে চিনে নাই। নামাজের ভিতরে ঘোষণা করে আল্লাহ তোমার আইন ছাড়া কারো আইন মানি না, ঘোষণা করে তুমি বলো, তুমি বলো, তুমি বলো, আল্লাহ তোমার পক্ষের শক্তি, আমার শক্তি, তুমি যাদের কথা বলেছ আমি তাদের কর্মী। আর নামাজ পড়ার পরে জয় মিছিল শুরু করে দেয়। তুমি না ভাই বললে আসছো ওদের সাথে আমার কোনো সম্পর্ক এখন কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকতেছে, নেতার পিছনে যাও। কি অবস্থা দেখি, কি অবস্থা? নেতার পিছনে চুরুট পাবো, ভাগে চুরুট, নেতা তো চুরুট খাইতো, পাওয়া যাবে? একজন নেতার অনুসারী হন, আল্লাহ ঠিক করে দিছে তার অনুসরণ করা ফরজে, ফরজে কথা কয় না, ফরজে আইন। কে সেই নেতা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এইটুক বললে একটা জায়গায় দাঁড়াইতেন, কিন্তু আল্লাহ এখানে বললে থামে নাই। ভালো করে বুঝেন, গালাগালি তো গালাগালি না, মেধার ভিতরে, মননের ভিতরে, মস্তিষ্কের ভিতরে ঢুকানোর জন্য এগুলো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই একেবারে আল্লাহ ধাক্কা দিয়ে প্রথমে ডবল চাপ দিয়ে বলতেছে, রাসূলের জীবনের মধ্যে তোমার জন্য আদর্শ অবশ্যই ওই একজনের ভিতরে আদর্শ। ওটা দুনিয়ার কারো ভিতরে আমি দেই না, একজনের জন্য দিছি, উনি আমার বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার কথা ছাড়া আমি কিয়ামতে বিচার করতে আসবো না, ওনার সাক্ষী ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, ওনার চাবি ছাড়া কেউ জান্নাতের দুয়ার খুলতে পারবে না, ওনার হাতের পানি ছাড়া কেউ কোনোদিন কিয়ামতে জান্নাতে জান্নাতে পানি পাবা ইন্না আতাইনা। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا
شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وجئنا بك شهيدا على هؤلاء নবী তোমারে আমি কিয়ামতের দিন সাক্ষী হিসাবে নিয়ে আসবো। সাক্ষী তোমার দলের কর্মী কারা এদের বলবো, আমি সোজা জান্নাত দিয়ে দেব। এই নি সুবহানাল্লাহ। এই মিয়া রাসূল সুবহানাল্লাহ কোন? আপনাদের এলাকা হুজুর খালি ধমকানো লাগে, ধমকাইলে দেখি গিয়ার চেঞ্জ হয়। সাক্ষী দিবে আল্লাহ, সাক্ষী মানবে কারে? রাসূল জেলে গেছে ইসলামের জন্য, আপনি তার দলের কর্মী হলে আপনার ইসলামের জন্য জেলে যাওয়া লাগবে। রাসূল মাইর খাইছে, এই কথা কন, ইসলামের জন্য আপনি ইসলামের জন্য মাইর খাওয়া লাগবে। রাসূল যুদ্ধ করেছে 27 থেকে 29টা, আপনার কমসে কম ওই লাইনে 1-2টা করা লাগবে। রাসূলের তরবারি ছিল, রাসূলের তীর ধনুক ছিল, রাসূলের যুদ্ধের জন্য আলাদা প্রাণী ছিল, রাসূলের সাহাবীদের তরবারি ছিল। রাসূল বিপ্লবী নেতা, রাসূল কিয়ামতের নেতা, রাসূল দুনিয়ার নেতা, রাসূল আমার নেতা, রাসূল তোমার নেতা, রাসূল বিশ্ব নবীর নেতারাতের সকলের নেতা, ঠিক কিনা? এ পাগল তারে বাদ দিয়ে কারে নেতা বানায় যার জন্ম নিয়ে বিতর্ক হয়? ও শাশু ডাকবে, নেতার পিছনে ডাকবে, শোনা এগুলা ফাও কথা না। ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামি, বিইমামি এমনি চিল্লাই না, সাইদি সাহেব এমনি চিল্লাই না, এই চোখের উপরে ডিজিটাল পলয়টা মারো না, এমনি চিল্লাই নাই, এমনি চিল্লাই নাই। আমি আপনাদের জাহান্নাম থেকে বাঁচানোর স্বপ্ন নিয়ে আসছি, আমি জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। আমি চাই আপনি দিনের জন্য মরতে মুজাহিদ হন, আল কোরআনের কর্মী হন, রক্ত দেন, জান দেন, মাল দেন, ইসলামী বিপ্লব সাধন করেন। আগামীর সময় ইসলামী বিপ্লবের সময় কোরআনের কর্মীরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত জেগে গেছে। আল্লাহর কসম, এই জাগরণ যদি অব্যাহত থাকে এই দেশ কোনোদিন ইসলামের বাইরে যাওয়া সম্ভব না। মাশাআল্লাহ, নিয়ত করে আসছিলাম স্লোগান হবে না, তো যাক আপনার ওই যে কালকে দিয়ে দিয়ে অভ্যাস হয়েছে, একটু একটু দেন, অসুবিধা নেই। ও বন্ধু, তাইলে নেতার পিছনে ডাকবেন যেন কে? আল্লাহ। কোন দিন? লা ইয়াজসি ওয়ালিদুন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। যেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কোনো সন্তান বাপেরে না, কোনো বাপ সন্তানের না, যেই দিন কেউ না লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুঈহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি কাল্লা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ তোমার ঘুষ দেই, হ্যাঁ আল্লাহ তোমার একটু ঘুষ দেই, ফেদিয়া দেই, উপহার দেই, আমারে বাঁচাও, আমার সন্তানের নাও, নাও বাইরে নাও, বউরে নাও, আমার বংশে সব নাও, দুনিয়া যা কামাই করছি তাই নাও। আল্লাহকে কাল্লা কোনো দিনও না, কাল্লা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদউ মান
أدبر وتولى تدعو من أدبر وتولى ডাকবে আয় পিঠ দেখাইছিলি ইসলামের দাওয়াত পড়া মুকাদ্দাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা হৃদয় পর্যন্ত খেয়ে ফেলবে জাহান্নামের আগুন চান্দু টের পাও নাই আল্লাহর আগুন তুমি বুঝতে পারো নাই একদিন ম্যাচ কাটি দিয়ে গ্যাসের চুলা ধরাতে গিয়া তোমার এই অবস্থা একটা একটু আঘাত করেছে ও আল্লাহ মরে গেছি রে বাবা এই হাসপাতাল কেন একটু চামড়া ছড়ে গেছে 163 ফুট মোটা চামড়া কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা 163 ফুট মোটা চামড়াটা পুড়ে 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 শেষ হবে আবার নতুন চামড়া হুম ইস্তারিখুনা ফিহা শুধু চিৎকার জাহান্নামের ভিতরে শুধু চিৎকার রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আমার মালিক আমার রব আমার আল্লাহ জাহান্নাম থেকে একটা বারের জন্য আমারে বের করে দাও যে আমল করা উচিত করি নাই সেই আমলগুলো আল্লাহ বেশি বেশি করব আল্লাহ বলবে কে রে আব্দুল্লাহ আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর দেখছেন আবার গিয়ার চেঞ্জ হয়ে গেছে আল্লাহকে আমি কি তোরে হায়াত দেই নাই আপনাদের কি হায়াত আছে না মরছেন এই প্রশ্নটা আল্লাহ দিন করবে জাহান্নামে বসে আমি কি তোরে হায়াত দেই নাই দ্বিতীয় প্রশ্ন ওয়াজাকুমুন নাদির তোরে সাবধান করার জন্য কেউ আসে নাই ফয়জুল কি সিলেট থেকে আসছে এই দুলা ভাইরা আমি কি সিলেট থেকে আসছি জাহান্নামের ভয় কি দেখাচ্ছি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছি বাতিল থেকে ইসলামের দিকে আসার আহ্বান জানাচ্ছি এইটার উপরে পরকালে প্রশ্ন হবে যখন কোনো গতি নাই হাল ইলা মারাদ্দিন মিন সাবিল তখন সে রাস্তা খুঁজবে কোন দিক থেকে পালানো যায় কিনা যে পালাবো না এইটা তো এখানের স্লোগান না এইটা ওখানে খবর হবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল কোন দিক থেকে কোন জায়গায় একটু বের হওয়া যায় কিনা দেখবে যে উপরে চিমনি দিয়া ওই যে ইট ভাটার উপরে কি চিমনি দিয়া ধোঁয়া ওরে না কথা কয় না ওরে নি ওইভাবে ঘাটটা একটু জাগাবে এইভাবে করে উঠবে খালি ডাইরেক্ট একা ঘাট কুল্লামা রাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা প্রত্যেক অপরাধী শুধু মাথাটা তুলবে একটু বের হওয়া যায় কিনা চেষ্টা করবে ফেরেশতা একটা আঘাত করবে ওই আঘাতে ওই ব্যক্তি 40 বছর যাবত শুধু নিচে নামতে থাকবে জোরে বলেন আল্লাহু আকবার এই যে কোরআনের কথাগুলো বলছি এগুলা গেছে না আছে আছে তাইলে আপনি আমার সাথে ওয়াদা করেন আমি কি প্রথম প্রশ্নের উত্তর দেন আমি কি আল্লাহর কোরআনের কথা বলছি যেগুলো বলে না এগুলোর মুখে ঝামেলা আসেনি আমি কি আল্লাহর কোরআনের কথা বলছি 1 নম্বর 2 নম্বর আমি কি ইসলামের পথে ডাক দিয়েছি 3 নম্বর আমি কি ইসলামে ঐক্যের কথা বলছি 4 নম্বর আমি কি দ্বীন কায়েমের কর্মী হতে বলছি রাজি আছেন রাজি আছেন রাজি আছেন হাত তোলেন বলেন আল্লাহ 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 তোমারে সাক্ষী রেখে নুরানি কাফেলার 31তম সিরাত মাহফিলে ওয়াদা করছি বাকি জীবন তোমাকেই রব মেনে তোমার হুকুমের গোলাম হব রাসূলের আদর্শের সৈনিক হব দ্বীন কায়েমের কর্মী হব আল্লাহ অতীতের সমস্ত ভুল ক্ষমা করে
নতুন জীবনে নতুন শপথে আমাদের তুমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত ইকরামা আবু জেহেলের পুত্রের মতো নতুন জীবনে দ্বীনের পথে আমাদের তুমি কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, শিরক থেকে, কুফরি থেকে, তোমার নাফরমানি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, অসৎ বন্ধুর প্রভাব থেকে আমাদের বংশধর চিরকালের জন্য হেফাজত করো। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। শপথ নিছেননি? এইটা নবী থাকতে সাহাবীদের এইভাবে শপথ নিতেন। এখন তার নবীজি আসবেন না, আমরা এসে গেলাম, কিছু বললে গেলাম। একদিন তো বলতে পারবেন, আপনার বলা লাগবে না এটার নাম কি, এটা কি জিনিস, ঠ্যাং না হাত? ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এটা দুনিয়া আপনার খাওয়ার মাধ্যম, আখেরাতে আল্লাহর সাক্ষী। ওয়াতুকাল্লিমুনা, এই দুটো হাত কথা বলবে কার কাছে? এই জিহ্বা কথা বলবে কার কাছে? এই জিহ্বা কথা বলবে কার কাছে? এই জমিন সাক্ষী দিবে কার কাছে? কথা যেন মনে থাকে, মনে যেন থাকে। ওমর হওয়ার পরে জান্নাতে গেছে, জাহান্নামে যায় নাই। আমরা 90 যুগের ওমর হব। আমরা বাতিল আকীদা থেকে দ্বীনের পথে আসব, আমরা বাতিল আন্দোলন থেকে দ্বীনের পথে আসব। এই দ্বীনের পথে আসতে চাঁদা দেওয়া লাগে না। অন্য দলে যান, পিঠ বাঁচাইতে চাঁদা দেওয়া লাগবে। কথা বলেন। আর নয় বাড়িঘর ভেঙে দিতে পারে, কিন্তু ইসলামের পথে আসতে চাঁদা লাগে না। ইসলামের পথে আসতে ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আল্লাহর দেওয়া ভালোবাসা যার হৃদয়ে, আল্লাহর দেওয়া পছন্দ যার ভাগ্যে, আল্লাহ তার ইসলামের জন্য হৃদয় খুলে দেয়। সুবহানাল্লাহ। কোন ওই পথের পথিক হব তো? আর নাইলে কান্না কান্না ইয়াকুলু ইয়া লাইতানি আফসুস 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 ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় 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 হায়, ওই লোকটার বন্ধু কেন বানাইছিলাম, কেন বানাইছিলাম, কেন বানাইছিলাম, কেন বানাইছিলাম, কেন বানাইছিলাম? ওই লোকটারে বন্ধু আমি তো 10-12 বার বলছি, ও যে কত বছর বলবে ঠিক নাই। কেন বানাইছিলাম? লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওরে ছোটবেলায় আব্বার হাত ধরে তো আমি মসজিদে গিয়েছি। আমার মা তো আমারে টুপি পরাইয়া মক্তবে পাঠাইছিল। আমি না আগে সবার সাথে রোজা রাখতাম। আমার কি হলো? আমি তো আগে ইসলামের জলসায় যেতাম, কোরআনের তাফসিরে যেতাম, আলেমদের সালাম দিতাম। এই লোকটা যেদিন থেকে আমার বন্ধু হলো, ওই দিন থেকে তাফসির মাহফিল বন্ধ, কোরআনের মাহফিল বন্ধ, আলেমদের পিটা, দেড় সারা কর, মিথ্যা মামলা কর, হামলা কর, গাড়ি ভাঙ, দেড় সারা কর, মিথ্যা মামলা দে, মিথ্যা সাক্ষী দে, কোরআনের পক্ষে দাঁড়া, কোরআনের বিপক্ষে বল, ইসলামের বিপক্ষে বল, ইসলামী দল নিষিদ্ধ কর, আলেমদের ফাঁসি চাপ। এইগুলো কইরা কইরা আমার জীবনকাল কেটে গেছে, ঠিক কিনা? মেলেনি মেলেনি। হ্যাঁ, ওই সময় আফসোস করবে, আরে ওই লোকটার সাথে যদি আমার আকাশ পাতাল যদি দূরত্ব থাকতো। আয়াতটা আমি ভুলে গেছি। এতগুলো কথা বলার পরে আপনার যদি স্ক্রু ঢিলা থাকে, মনে করেন, তাইলে আর ওই তসবি দিয়ে জান্নাত হবে না। তসবি হইল নফল। তসবি কি? কথা কয় না। শর্ত হলো ফরজ পালন করা লাগবে। ওই আমি ছোটবেলায় আব্বার সাথে বাজারে যেতাম, গ্রামের বাজার তো,
আব্বা শিক্ষক মানুষকে স্যার এই দুনিয়া পাতা এইগুলো কিনলে এইগুলো ফ্রি, আর কয়টা দাও? ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন। এই শর্ত হইল ফ্রি এইটা পাওয়ার আগে কিনতে হবে এইটা, বুঝেন না? এইটা কেনার পরে এইগুলো কি আগে দিন কায়েম করবা, এরপরে জিকির করবা। দিন কায়েম ফরজে আইন, এরপরে জিকিরের নফল মিলে জান্নাতে সোজা, ঠিক কিনা? চিল্লে চিল্লে কাম শেষ। ও ভাই রাস্তায় নামো একটু। আমি রাজনীতিতে নাই। এ পাগল, নবী 10 বছর কোরআন দিয়ে কি করছে? তুমি কোন হুজুরের পাল্লায় পড়ছো চান্দু? হ্যাঁ, রাসূল প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ কয় না? তাই খলিফা প্রেসিডেন্ট, সবাই কোরআন দিয়ে দেশ চালিয়েছে। জালিমরা কোরআনের আলেমদের ফাঁসি দেয়, তোমার গায়ে লাগে না? সুদভিত্তিক অর্থনীতি কায়েম করে গায়ে লাগে না? ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, গায়ে লাগে না? মাদ্রাসা শিক্ষিতদের চাকরি হয় না, তুমি দেখো না? দেখো না বেশ্যাদের লাইসেন্স দেওয়া হয়? দেখো না ইসলামী ব্যাংক ধ্বংস করা হয়? দেখো না এই দেশে মূর্তি সংস্কৃতি চালু করা হয়? দেখো না এই দেশে পতিতাদের লাইসেন্স দেয়? তারপরেও তুমি মসজিদে ঘুমাই আছো, দরবারে পড়ে আছো। আসলে তোমার ইমানে ঘাপলা আছে। তুমি চেহারা ধরছো বুজুর্গের, আসলে কিচ্ছু নাই। বুজুর্গদের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলায় সেজদায়, দিনের বেলায় রাস্তায়। দিনের জন্য এভাবেই তার দিনগুলো কেটে গেছে, কথা কয় না? আপনার হইলটা কি? আপনি দিনের জন্য কথা বলেন না, কাজ করেন না, রাস্তায় নামেন না, দিনের পথে মানুষকে ডাকেন না, আপনার হলোটা কি? চেতনা ফিরানোর জন্য কোরআন সুন্নাহর বাইরে আর কিচ্ছু নাই। এই জন্য রাসূল বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই আল্লাহর কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম, এই দুইটা ধরবি, পথ হারা হবি না। সুবহানাল্লাহ কর। এই দুইটা বাদ দিয়ে কোন বুজুর্গের কি নিয়ে উনি পড়ে আসছে? আমি কি বুঝাতে পারলাম? কার রাস্তায় চলবে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এমন ভাবে মালিকের কাছে যাও, কবরের দিকে যাও, তুমিও খুশি, আল্লাহও খুশি। আল্লাহর খুশি করতে গেলে গোলাম হও আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি। কার গোলাম হবেন? কার? কার? ফাদখুলি জান্নাতি। আল্লাহর যারা গোলাম, আল্লাহর জান্নাতে ঢোকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমার গোলাম, আল্লাহর উপর ঈমান এনেছো, আল কোরআনের কর্মী হয়েছো, মাথা নত করে আল্লাহর বিধান মেনে নিয়েছো, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, তুই তোর বউরে নিয়া সোজা জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কে বলবেন? আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন হেফাজত করে, মাহফিলটা যেন কবুল করে। 31 বছরে মাহফিলের সাথে যারা ছিলেন, আল্লাহ তাদের দুনিয়া থেকে নিয়েছেন, তাদের যেন মাফ করেন। অসুস্থদের আল্লাহ শেফায়ে আদিলা কামেলা দান করেন। প্রবাসীদের আল্লাহ সহি সালামতের জীবন দান করেন। অর্থনৈতিকভাবে যারা ক্ষতিগ্রস্ত, আল্লাহ যেন তাদের অর্থনীতি উন্নত করে দেন। যে বাড়িতে আশ্রয় নিয়েছি, প্রবাসী ভাই আছে, চাকরিজীবী দূরে থাকে, আল্লাহ যেন বাড়ির উপরে রহমত করেন। যে ভাইরা আমন্ত্রণ জানালেন, আল্লাহ পাক যেন তাদের খুলুসিয়াতকে কবুল করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।